সিরিয়ার রাজধানী দামেস্কে একটি গণকবরে অন্তত 1 লাখ মানুষের মরদেহ আছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের আমলে তাদের হত্যা করা হয়েছে এমন দাবি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সিরীয় পর্যবেক্ষক সংস্থার। এদিকে পরিস্থিতির কারণে সিরিয়া ছাড়তে বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন বাশার আল আসাদ। দামেস্ক থেকে 15 মাইল উত্তরে আল কুতাইফা নামের গণকবরের অবস্থান। সিরিয়ায় এমন বহু গণকবর আছে, এ তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সিরীয় পর্যবেক্ষক সংস্থা। তাদের দাবি, কুতাইফা গণকবরে পুঁতে ফেলা হয়েছে অন্তত 1 লাখ মানুষকে। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন ওই সংস্থার প্রধান মুয়াজ মুস্তাফা। বাশার আল আসাদের আমলে নির্যাতন করে হত্যার পর রাখা হয় এসব গণকবরে। সিরীয়রা ছাড়াও আছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের নাগরিক। গেল 8ই ডিসেম্বর বিদ্রোহীরা রাজধানী দামেস্কে ঢুকে পড়ার পরপরই রাশিয়ায় পালিয়ে যান প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে দেশ ছাড়ার ঘটনাটি পরিকল্পিত ছিল না বলে দাবি তার। এদিকে আসাদ মস্কোতে পালিয়ে গেলেও সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকে প্রায় 26 টন স্বর্ণ মজুদ অক্ষত রয়েছে বলে নিশ্চিত করেছেন বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তা। তবে বিপুল পরিমাণ সোনার মজুদ থাকলেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ খুবই সীমিত। রিজার্ভ প্রায় শূন্য হয়ে আসার পেছনে আসাদ সরকার খাদ্য, জ্বালানি ও যুদ্ধ কার্যক্রমে বেহিসাবি খরচ করেছে বলেও অভিযোগ তাদের। অন্যদিকে সিরিয়ায় রাশিয়ার প্রভাব মোকাবেলা ও পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য দামেস্ক সফরে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।